Good morning, good afternoon, good evening. I'm Chowdhury Quaseed. I'm an organizational development and business transformation consultant. তো আমি মাঝে মাঝে ভিডিওস আপলোড করে থাকি to share my thoughts and ideas about how to manage businesses better and how to actually also make organizations grow. যেই জিনিসগুলো আমি আমার ক্লায়েন্টসদের সাথে শেয়ার করি আলাপ করি তো সেই ধরনের সেই এক্সপিরিয়েন্স থেকে কিছু কিছু জিনিস আই অলসো মেক ভিডিওস অ্যাবাউট দেম ফ্রম টাইম টু টাইম। তো সেই আলোকেই আজকের ভিডিওটা বানানো। আজকে অ্যাকচুয়ালি যে জিনিসটার উপর আমি মেনলি কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে এখন আমাদের ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড দ্য থ্রেট দ্যাট লাইজ বিফোর আস বিকজ অফ দ্য করোনা ক্রাইসিস দ্যাট উই আর গোয়িং থ্রু। তো এই করোনা ক্রাইসিসের মধ্যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, হাউ দ্য ইকোনমি ইজ বিং এফেক্টেড, সেই জিনিসটার উপর একটু মেইনলি আমি এমফাসিস করতে চাচ্ছি। আর সেটাকে কিভাবে ট্যাকল দেওয়া যেতে পারে সেটা নিয়েও কিছু থটস আমি শেয়ার করতে চাচ্ছি। তো বেসিক্যালি আমি আমাদের দেশের কথাই বলছি, মানে গ্লোবাল সিচুয়েশনটি নিয়ে তো আলাপ হবেই, বাট আই উড লাইক টু অ্যাকচুয়ালি গিভ মোর এমফাসিস আপন আওয়ার কান্ট্রি সিচুয়েশন। তো আমাদের সিচুয়েশন বাংলাদেশে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইজ দ্যাট আমাদের বিগেস্ট যেই সোর্স অফ এক্সপোর্ট আর্নিংস দ্যাট ইজ গার্মেন্টস। তো সেই গার্মেন্টসে আমাদের আসলে এখন কিন্তু টোটাল একটা স্ট্যান্ড স্টিলের মধ্যে আমরা চলে এসেছি। সো গার্মেন্টসে বেসিক্যালি দের আর অ্যাবাউট অলমোস্ট 4.5 মিলিয়ন ওয়ার্কার্স অ্যান্ড অলমোস্ট 2 মিলিয়ন স্টাফ যারা গার্মেন্টসে কাজ করছে। স্টাফ বলতে আমি একদম সুপারভাইজার থেকে নিয়ে শুরু করে ইভেন স্যালারিড মানে ডিরেক্টর, যারা এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেল আছে, তাদের পুরো রেঞ্জটাকেই আমি বলছি স্টাফ অ্যান্ড ম্যানেজমেন্ট। সো বেসিক্যালি এই পুরো গ্রুপটা কিন্তু মোটামুটি তারা কিন্তু অচল হয়ে যাচ্ছে। এবং যদিও ওয়ার্কারদের কিছু স্যালারির ব্যবস্থা হচ্ছে, বাট স্টাফ অ্যান্ড ম্যানেজমেন্টের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্যালারিজে আরেকটু অসুবিধা হচ্ছে। কারণ গভর্নমেন্টের তরফ থেকে যেই সাবসিডিগুলো দেয়া হচ্ছে বা যেই সাপোর্টগুলো দেয়া হচ্ছে সেটা আসলে মোর ফোকাস ইজ অন দ্য ওয়ার্কার্স। সো স্টাফ কিন্তু একটু ওভারলুকড হয়ে যাচ্ছে, দে আর ফলিং ইনটু গ্রে একটা এরিয়ার মধ্যে যেখানে নোবডি ইজ এক্স্যাক্টলি টেকিং কেয়ার অফ দ্যাম। সো সেখানে আসলে স্টাফদের মানে কেয়ারটা পুরোপুরিভাবে কোম্পানি ওনার্সদের উপরেই পড়ছে রেসপন্সিবিলিটি, অ্যান্ড সো ফার দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু ম্যানেজ ইট। বাট যদি আসলে গার্মেন্টসগুলো যদি আসলে আপ অ্যান্ড রানিং অবস্থায় না যেতে পারে উইদিন মেবি দ্য নেক্সট মান্থ অর দ্য মান্থ আফটার দ্যাট, ম্যাক্সিমাম জুনের মধ্যে যদি গার্মেন্টগুলো পুরোপুরি একটা রানিং অবস্থার মধ্যে না যেতে পারে তাহলে কিন্তু there will be very very severe crisis, কারণ এই মানুষগুলো they will not be able to, তাদের ইনকাম সোর্স কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তাদের ইনকাম সোর্সগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি তারা যেখানে কনজামশন করতো, তারা যা ফুড আইটেমস থেকে শুরু করে তাদের যে ডেইলি কনজামশনের যা কিছু আছে সেই কনজামশনগুলো কিন্তু ব্যাডলি এফেক্টেড হয়ে যাচ্ছে। তারা তাদের কনজামশন কিন্তু ড্রাস্টিক্যালি কমিয়ে দিবে। তাদের কনজামশন যখন কমিয়ে দিবে তখন তাদের সেই কনজিউমেবল আইটেমগুলো যারা সাপ্লাই করছে they will get hit. So retailers, retail shops of all kinds, they will all face that kind of a major crisis. কারণ আমাদের এখানে প্রায় 6 মিলিয়ন পিপল আসলে উই আর লুকিং অ্যাট অলমোস্ট 2 to 3 crore পপুলেশন। কারণ প্রত্যেকটা মানুষের সাথে তাদের পুরো ফ্যামিলি, দ্য হাউস হোল্ড, 3 থেকে 5 জন মানুষ সেখানে ইনভলভড আছে। তো আমি যদি 4জনও ধরি আমাদের 6 মিলিয়নের ইন্টু 4 ইজ অ্যাবাউট 2.5 কোটি হয়ে যাচ্ছে। তো দিস ইজ অ্যাকচুয়ালি এ মেজর ক্রাইসিস দ্যাট ইজ লুমিং আপ হেড ইন ফ্রন্ট অফ আস। কিন্তু আনফর্চুনেটলি গার্মেন্টসের সিচুয়েশনটা পার্টিকুলারলি কিন্তু এটা শুধু আমাদের নিজেদের ডিসিশনের উপর ডিপেন্ড করছে না। আনফর্চুনেটলি পুরো পৃথিবীতে আসলে বায়ার্সদেরকে একটা সেরকম পজিশনে যেতে হবে। বায়ার্সরা কিন্তু এখন সেরকম একটা পজিশনে যেতে পারছে না। মানে ম্যাক্সিমাম দেশ কিন্তু এখনও লকডাউনের মধ্যে আছে এবং দে ডিবেটিং যে ওয়েন দে ক্যান কাম আউট অফ লকডাউন। সো পসিবলি ম্যাক্সিমাম কান্ট্রিজ আসলে লকডাউন থেকে বেরোতে বেরোতে মে মাসটা লাগবে মনে হচ্ছে। সো কথাবার্তা থেকে যেটা বোঝা যাচ্ছে, এবং কোনো কোনো দেশ আবার আরেকটু বেশিও প্রেডিক্ট করছে, তারা চাচ্ছে হয়তো জুন পর্যন্ত তারা লকডাউনে থাকতে, মানে পর্যন্ত অ্যাজ ইন লাইক জুন কাভার করে। তো লকডাউনে তারা যত থাকতে থাকবে তত কিন্তু তাদের ইকোনমিক কন্ডিশন আরও খারাপ হবে। সো ওয়েন দে উইল ফল ইন্টু এ রিয়েলি ব্যাড কন্ডিশন ইভেন আফটার দে কাম আউট ফ্রম আ লকডাউন, তাদের মানুষজন কিন্তু
তাদের সিটিজেন্স যারা ক্লোথস কিনতো, they will be focusing on buying a lot more other essential things to survive. কাপড় কেনা কিন্তু will not really be in a very high priority list তাদের জন্য। সো দেখা যাচ্ছে যে ক্লোদিংয়ের যে কনজামশনের ট্রেন্ডটা, এটা হয়তো ফেরত আসতে আসতে এটা সেপ্টেম্বর অক্টোবরের মতো হয়ে যাবে। সো বেসিক বা ইভেন এন্ড অফ দ্য ইয়ার। সো বায়ার্স অ্যাকচুয়ালি মাইট বি ইন আ পজিশন টু স্টার্ট প্লেসিং অর্ডার্স, তাও হয়তো রিডিউসড কোয়ান্টিটিতে জুন জুলাই থেকে। যেই অর্ডারগুলো আমাদেরকে আসলে হয়তো জুলাই অগস্ট থেকে ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার দরকার হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা যদি সিজনালিটি ধরি, এই উইন্টারের প্রোডাকশন যেটা সাধারণত সামারে হওয়ার কথা, সেটা হয়তো ব্যাডলি এফেক্টেড হওয়ার চান্সেস আছে। অর্থাৎ আমাদের এই পুরো বছরেই যে গার্মেন্টসের যে আর্নিংটা হওয়ার কথা, সেটা জাস্ট এই যে রিসেন্টলি যে আমরা স্ট্যাটিস্টিক্সগুলো শুনতে পাচ্ছি যে কাপল অফ বিলিয়ন ডলার্স আমাদের লস হচ্ছে, ইটস নট জাস্ট এরকম 2-3 বিলিয়ন ডলার্স। এখানে দের ইজ এ হাই পসিবিলিটি যে আমরা সাধারণত বছরে যেখানে 35-40 বিলিয়ন ডলার্সের রেঞ্জে চলে গিয়েছিলাম, সেখানে হয়তো 25% to 30% অফ দ্য প্রোডাকশন মে নট বি হ্যাপেনিং দিস ইয়ার। তো সেটা কিন্তু একটা অনেক বড় একটা ধাক্কা আমাদের পুরো দেশের উপর, ইকোনমির উপর লাগার একটা পসিবিলিটি আছে, which is a very real fact that is lying ahead in front of us. গার্মেন্টসের সাথে আসলে অনেক কিছু কিন্তু রিলেটেড। গার্মেন্টসকে যারা সাপ্লাই দেয়, যারা ট্রিমস ম্যানুফ্যাকচারার, জিপার, হ্যাংট্যাগ, লেবেলস, থ্রেডস, এই পুরো ফ্যাক্টরিগুলো, এই পুরো কোম্পানিগুলোও কিন্তু বসে যাচ্ছে। তারাও কিন্তু বিশালভাবে দে আর অলসো গেটিং এফেক্টেড। তার সাথে সাথে কিন্তু এফেক্টেড হচ্ছে তাদের অন্যান্য ধরনের সাপ্লায়ার্স, মেজর যারা ফ্যাব্রিকগুলো সাপ্লাই দিচ্ছে, টেক্সটাইল কোম্পানিগুলো দেশের ভিতরে তো আছেই, আবার ইন্টারন্যাশনালিও কাছাকাছি অনেকগুলো দেশ থেকে আমরা টেক্সটাইলস আনতাম, দে আর অলসো গেটিং হিট অ্যান্ড এফেক্টেড। তো সবাই সবার সাথে কানেক্টেড, এটা একটা পুরো ইন্টারন্যাশনাল লুপের মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের দেশে অ্যাকচুয়ালি গার্মেন্টসের সাথে রিলেটেড ভেরি লার্জলি হচ্ছে ব্যাংকস, কারণ ব্যাংকগুলো ম্যাক্সিমাম তাদের কিন্তু লেভারেজ দেওয়া, লোন দেওয়া হচ্ছে গার্মেন্টসগুলোকে, কারণ গার্মেন্টসগুলোই কিন্তু এক একটা ফ্যাক্টরি সেট আপ করতে 100 crore, 150 crore, 200 crore টাকা প্রয়োজন হচ্ছে। সো বিগেস্ট বরোয়ার্স কিন্তু, সাম অফ দ্য বিগেস্ট বরোয়ার্স আর দ্য গার্মেন্টস। এখন তারা কিন্তু ব্যাংকদের কাছে তাদের যে লোন রিপেমেন্ট, ইন্টারেস্ট রিপেমেন্ট, এগুলো কিন্তু এখন এই মুহূর্তে দিতে পারছে না, পারবে না ফর সাম টাইম। এবং ইটস নট জাস্ট দ্য লোনস, তারা কিন্তু তাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল, ফিউ 100 crore, ফিউ 1000 crore টাকার যে ওয়ার্কিং ক্যাপিটাল, এই পুরো ওয়ার্কিং ক্যাপিটালটাও কিন্তু আসলে ব্যাংকরা ফাইন্যান্স করছে, এবং সেই ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স থেকে কিন্তু ব্যাংকরা তাদের ইনকামগুলো ড্র করছে। তো সেই জায়গাটাতে কিন্তু ব্যাংকগুলো এফেক্টেড হয়ে যাচ্ছে। সো ব্যাংক এফেক্টেড হওয়া মানে কিন্তু আসলে আমাদের যে এতগুলো ব্যাংক আছে, উই হ্যাভ অলমোস্ট আই থিঙ্ক more than 60 banks at the moment. তো এই সবকটা ব্যাংক কিন্তু তাদের স্টাফের স্যালারি দেওয়া, সেগুলো কিন্তু আসলে একটা অনেক বড় ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে গেছে। আম, আমাদের ইকোনমির মধ্যে ডিরেক্টলি আরেকটা সাইড যেটা খুব খুব খারাপভাবে এফেক্টেড হয়েছে, সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল। তো আমাদের এখানে কিন্তু আসলে অনেক অনেক ফিউ হান্ড্রেড হোটেলস হয়ে গিয়েছিল ঢাকার মধ্যে, কক্সেস বাজারে থাউজেন্ডস অফ হোটেলস হয়েছে, লটস অফ রিসোর্টস হ্যাভ স্প্রাউটেড আপ অল ওভার দ্য কান্ট্রি। এগুলো সব কিছু কিন্তু এখন বসে গিয়েছে, এবং এই জায়গাগুলোতেও মানুষ কিন্তু ওভার দ্য নেক্সট ফিউ মান্থস যে খুব ট্রাভেল করবে সেটাও কিন্তু না। ইন্টারনাল, অভ্যন্তরীণ ট্যুরিজম কিন্তু ব্যাডলি এফেক্টেড অলমোস্ট আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার। অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাভেলিং অ্যান্ড মুভমেন্ট কিন্তু এফেক্টেড। সুতরাং আমাদের দেশ থেকেও যে মানুষ খুব বাইরে যাবে, হলিডে ট্যুরিজম তো অলমোস্ট মানে বলা যায় হবেই না ফর দ্য নেক্সট ফিউ মান্থস। আর এমনি কাজের মুভমেন্টও কিন্তু অনেক কম হবে, কারণ কাদের সাথে আমরা কাজ করব, বাইরে মানে বিদেশে যেই অর্গানাইজেশনগুলোর সাথে আমরা কাজ করব, they themselves are not in a situation to engage in international trade and business. সো সেদিক থেকে ইফ উই লুক অ্যাট ইট, আমাদের ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু বাজেভাবে এফেক্টেড হচ্ছে। More than 7,000 crore টাকাস ওয়ার্থ অফ রেভিনিউ হ্যাজ অলরেডি বিন লস্ট বাই দ্য ট্রাভেল এজেন্সিজ। মানে টিকিটিং হয়নি, বা ট্যুরিজম ট্যুর প্যাকেজ বুকিং, এই জিনিসগুলো সাধারণত অ্যাভারেজ প্রতি মাসে যেটা হয়ে থাকে, সেই জিনিসটা কিন্তু ইট ডিড নট টেক প্লেস ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারিতে প্রায় হাফ, মার্চে প্রায় হয়নি, এপ্রিলে তো কমপ্লিটলি হচ্ছে না। তো এখানে বাই দি এন্ড অফ এপ্রিল দে উইল অ্যাকচুয়ালি বি মোর দেন 10 to 15,000 crore টাকা অফ রেভিনিউ লস।
সো এই পুরো সেক্টরটার সাথে যারা জড়িত ছিল, যারা কাজ করছিল, দে ওয়ার ড্রয়িং দেয়ার স্যালারি ফ্রম ইট, হোয়াটস গোয়িং টু হ্যাপেন টু দেম? সো দ্যাট ইজ আ ভেরি ভেরি বিগ থিং দ্যাট উই নিড টু টক অ্যাবাউট। রিটেল শপস, আমাদের যত শপিং সেন্টার্স আছে, মলস আছে, মার্কেটস আছে, সুপার মার্কেটস আছে, এগুলো সব কিছু এখন কিন্তু বন্ধ হয়ে আছে। সো tens of thousands of shop owners, স্মল বিজনেস ওনার্স, তারা কিন্তু অলমোস্ট বসে যাচ্ছে। তাদের কিন্তু কোনো ধরনের ইনকাম হচ্ছে না ফ্রম দ্য মান্থ অফ মার্চ। এপ্রিল তো কিছুই হলো না, হয়তো মেতেও তেমন একটা কিছু হবে না। ঈদের একটা যে মেজর শপিং হয়, ঈদের কিন্তু একটা মেজর ইকোনমিক বুস্ট হয়, তো সেই ঈদ শপিংটা কিছুই হচ্ছে না। এবং পহেলা বৈশাখের যে একটা অনেক বড় শপিং হয়, ফিউ থাউজেন্ড ক্রোর টাকাস ওয়ার্থ অফ বাইং হয়, তো এই ঈদ এবং পহেলা বৈশাখ এই দুটোতেই কিন্তু আমাদের যে লোকাল প্রডিউসড কাপড় চোপড়, অথবা ইভেন কিছু কাপড় চোপড় ইন্ডিয়া থেকেও যেগুলো ইম্পোর্ট হয়ে আসে, লোকালি সেল হচ্ছে, ছোট ছোট দোকানগুলো সেগুলো সেল করে, সেটা হচ্ছে না। লোকাল যে গার্মেন্টস যেগুলো আছে, যারা লোকাল মার্কেটে বিক্রি করে, তাদের প্রোডাকশনও বন্ধ হয়ে আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে ম্যাসিভ, এভরি লেভেলে উই আর গেটিং হিট। কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, এটা তো এখন বন্ধ আছেই। ফিউচারে আফটার এভরিথিং গেটস ওপেন, হুজ গোয়িং টু বাই অ্যাপার্টমেন্টস নাও, হুজ গোয়িং টু বাই প্রপার্টি নাও? তো রিয়েল এস্টেট ইজ ভেরি ব্যাডলি এফেক্টেড, আরও ব্যাডলি এফেক্টেড হতে যাচ্ছে ওভার দ্য নেক্সট ফিউ মান্থস। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই যে রিয়েল এস্টেট এফেক্টেড হওয়া মানে সো মেনি হান্ড্রেডস অফ রিয়েল এস্টেট কোম্পানিজ, সেখানে যারা কাজ করছে, দে আর গোয়িং টু গেট ভেরি ব্যাডলি এফেক্টেড। সেগুলোর যে কনস্ট্রাকশনে যে মানুষগুলো কাজ করছে, ডে লেবারার্স, তারা কিন্তু গেটিং ব্যাডলি এফেক্টেড। আমাদের এন্টায়ার স্টক মার্কেট, এটা তো প্রায় এখন মোর দ্যান আ মান্থ এটা অফ হয়ে আছে। এমনি তো স্টক ক্র্যাশ করেছে, তার উপরে পুরো মার্কেটই বন্ধ হয়ে আছে। এটা খোলার পরেও এটা এখানে প্রপার ট্রেডিং হতে হতে অ্যাটলিস্ট আদার 2-3 মান্থস লেগে যাবে। সো স্টক মার্কেটের সাথে রিলেটেড যত বিজনেসেস আছে, স্টক মার্কেটের সাথে রিলেটেড যাদের ইনকাম অ্যান্ড লাইভলিহুড আছে, দে আর অল গোয়িং টু গেট এফেক্টেড ওভার হিয়ার। অল কাইন্ডস অফ ম্যানুফ্যাকচারিং আর গেটিং এফেক্টেড। এটা যে শুধু গার্মেন্টস সেটা না, আমাদের এখানে লোকালি ইলেকট্রনিক্স কিছু এখন অ্যাসেম্বলি হচ্ছে, তারপর অন্যান্য এনি কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ইজ গোয়িং টু গেট এফেক্টেড, বিকজ সেলিংটা কোথায় হচ্ছে? সেলিং তো হচ্ছে না, আমাদের রিটেল স্টোর্স আর অল ক্লোজড। সার্ভিস প্রোভাইডার্স আর অল গেটিং এফেক্টেড। সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইভেন অর্গানাইজেশনাল যারা কনসালটেন্টস আছে, লাইক মাই সেলফ, আমাদের কাজ ব্যাডলি এফেক্টেড, কারণ আমাদের ক্লায়েন্টদের অফিস আর অল ক্লোজড। কর্পোরেট ট্রেনার্স যারা আছেন, যারা ডিফারেন্ট অর্গানাইজেশনে যে তারা ট্রেনিং করাচ্ছেন, তাদের কাজ এখন পুরোপুরিভাবে বন্ধ, এবং আগামী কয়েক মাস ধরেও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কারণ খুব কম অর্গানাইজেশন দেখা যাবে যে হয়তো ট্রেনিংয়ে তারা এখন ইনভেস্ট করতে চাবে, ওয়ের অ্যাজ unfortunately this is actually the time where people need to invest, because কম্পিটেন্সিকে আসলে ডেভেলপ করার দরকার, সো দ্যাট পিপল ক্যান অ্যাকচুয়ালি ডেলিভার বেটার রেজাল্টস। বাট আনফর্চুনেটলি সেই অ্যাওয়ারনেসটা অনেক ক্ষেত্রেই এমপ্লয়ারদের মধ্যে ওভাবে করে অ্যাওয়ারনেসটা আসে না, বা সেটা আসতে একটু দেরি হয়। সো তারপরে আদার কাইন্ডস অফ সার্ভিস প্রোভাইডার্স যারা আছে, lawyers, doctors, counselors, everybody is going to get affected, and they are already getting affected. Architects, engineers, engineering firms, everyone. Doctors কেন বললাম? কারণ যারা এখন এমার্জেন্সি করোনা সার্ভিসে নিয়োজিত আছে, তারা ছাড়া এখন nobody is actually going to go to the doctor for an operation unless it's a very big emergency. ব্যথা থাকলে তারা ব্যথা নিয়েই বসে আছে, তাদের কোনো প্রবলেম থাকলে তারা প্রবলেম নিয়েই বসে আছে। এক তো হচ্ছে যে বিকজ দে থিঙ্ক এখন হসপিটালে গেলে ওখানে করোনার জার্মস আমার হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে বিকজ পিপল ডোন্ট হ্যাভ দ্য মানি টু গো অ্যান্ড ইনভেস্ট ইন চিকিৎসা। সো লোকাল ডক্টরস আর সাফারিং, ইন্টারন্যাশনাল ডক্টরস আর সাফারিং। আমাদের দেশ থেকে কয়েক লক্ষ মানুষ বাইরে চিকিৎসার জন্য যেত, তো যেই হসপিটালগুলোতে যেত, কলকাতাতে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, সেই হসপিটালগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। গ্লোবালি সবাই সবার সাথে রিলেটেড, এভরিবডি ইজ গেটিং এফেক্টেড। স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিজ এগুলো বন্ধ হয়ে আছে, দে আর অল গেটিং এফেক্টেড। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের এখানে বন্ধ হয়ে আছে। আমাদের এখানে তারা যে যা প্রডিউস করতো, তাদের প্রডিউসড কমোডিটিসের কনজামশন কমে যাচ্ছে, সো তাদের এখানকার লোকাল অপারেশন ইজ গেটিং এফেক্টেড, তাদের ইন্টারন্যাশনাল বিজনেস ইজ গেটিং এফেক্টেড। অ্যান্ড আনফর্চুনেটলি তাদের ইন্টারন্যাশনাল বিজনেস যদি গেটস এফেক্টেড, তাহলে দেখা যাবে
আমাদের দেশে যদি তাদের বিজনেস অতটা খারাপভাবে এফেক্টেড নাও হয়, they could be forced to take very drastic actions. They could go into retrenchment, they could be sacking people. তো এটারও একটা কিন্তু অনেক বড় রিস্ক আমাদের সামনে আছে। লোকাল কর্পোরেটসদের ক্ষেত্রে তো একই রিস্ক আছে। লট অফ কোম্পানিজ আর থিঙ্কিং অ্যাবাউট রিট্রেঞ্চিং লট অফ পিপল। স্যালারি হয়তো ধরে রেখেছে, স্যালারি কমাবার কথা হচ্ছে। অনেক মানুষ যারা হয়তো অত বেশি এই মুহূর্তে ভ্যালু অ্যাড করছে না, সেই মানুষগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাবে দে মে বি লুজিং দেয়ার জবস। দেখা যাচ্ছে যে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আছে, দে মাইট বি লুজিং দেয়ার জবস। সো অল ওভার জবের একটা মানে আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে আরও অনেক মাত্রায় বেড়ে যাওয়ার রিস্ক আছে রাইট নাও। So basically, I mean, I can continue to talk about it. So the main message I'm trying to give is that we are in an extremely unprecedented bad situation. এ ধরনের সিচুয়েশন আসলে আমাদের দেশের হিস্ট্রিতে, সারা পৃথিবীর হিস্ট্রিতে পৃথিবীর কোনো দেশ এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে আসলে পড়েনি। ইভেন যখন ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ইভেন যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যুদ্ধর মতো হয়েছে, দেখা গেছে ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু অনেক ক্ষেত্রেই কমে গিয়েছে, কিন্তু চলছিল। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টুতে যেরকম ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, আর্মি চলে গেছে, কিন্তু দেশের উপর ইকোনমিক একটা বড় প্রেশার পড়ছে, স্ট্রেইন পড়ছে, কিন্তু দোকানপাট খোলা। আনলেস অ্যান্ড আনটিল বাইরে থেকে এসে বমিং যখন না হচ্ছে, ম্যাক্সিমাম সময় কিন্তু একটা ইকোনমিক অ্যাক্টিভিটি সেই দেশগুলোতে চলেছে। বাট দিস ইজ দ্য অনলি সিচুয়েশন দ্যাট এভরিথিং হ্যাজ শাট ডাউন। তো এ ধরনের জিনিস কিন্তু এটা সারা পৃথিবী আগে এরকম কোনো জিনিস দেখেনি। উই আর ইন আ কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। সার্স, মার্স, তারপরে দের ওয়াজ সোয়াইন ফ্লু, অনেক আগে দের ওয়াজ স্প্যানিশ ফ্লু 100 বছর আগে। এই জিনিসগুলো যখন হয়েছে তখন কিন্তু পৃথিবীতে এ ধরনের মানে লকডাউন কিন্তু হয়নি। সো ওভারঅল এই বছরের পুরো বছরটাই কিন্তু আসলে লেগে যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর এভরিবডি টু গেট ব্যাক আপ অন দেয়ার ফিট অ্যান্ড টু স্টার্ট রানিং। ইট মাইট অ্যাকচুয়ালি বি অলমোস্ট আনটিল নেক্সট ইয়ার, যা বাই দ্যাট টাইম তখন আমরা হয়তো টার্ন অ্যারাউন্ড করতে পারবো ফ্রম ওয়ে উই আর রাইট নাও। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আসলে হাউ ডু উই ফেস দিস, হাউ ডু উই অ্যাকচুয়ালি ফিক্স দিস, এখানে আসলে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় আলাপ আলোচনাটা। রাইট নাও লকডাউনটা আমাদের জন্য খুবই প্রয়োজন, কারণ লকডাউনটা যদি আমরা উঠাই এবং মানুষ যদি অ্যাবসলিউটলি আনএবেটেড যদি সবার সাথে সবাই ইন্টারাকশন শুরু করে দেয়, তখন দেখা যাবে যে করোনা ভাইরাসটা আরও বেশি স্প্রেড করবে এবং ইট মাইট হ্যাভ আ ভেরি ফেটাল ডেথ টোল ইন আওয়ার কান্ট্রি। অল দ্য মোর সো বিকজ আমাদের কান্ট্রি উই আর ভেরি কনজেস্টেড, অল্প একটু জায়গার মধ্যে উই হ্যাভ সাচ আ লার্জ পপুলেশন। সো আমাদের এখানে আসলে ইট ক্যান অ্যাজিউম এন এক্সট্রিমলি ব্যাড অ্যান্ড ডেঞ্জারাস সিচুয়েশন। অন দি আদার হ্যান্ড, যদি আমাদের দেশে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো যদি আমরা আবার স্টিমুলেট না করতে পারি উইদিন দ্য মান্থ অফ মে, ম্যাক্সিমাম বাই এন্ড অফ মে যদি আমরা মোটামুটি ইকোনমিকে আবার সচল করে যদি না নিয়ে আসতে পারি, এভরিথিংকে একটা মোটামুটি রানিং অবস্থায় না আনতে পারি, তাহলে যেই জিনিসগুলো আমি কথা বলছিলাম সেগুলো তো হবেই, তার থেকে আরও অনেক খারাপ কোনো সিচুয়েশন আসতে পারে। সো দিস ইজ অ্যাকচুয়ালি একটা অনেক ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ জাজমেন্ট কল গভর্নমেন্টের সামনে। উই হ্যাভ টু ইভ্যালুয়েট অল দ্য প্রোস অ্যান্ড কনস, এবং এই জায়গাটাতে হয়তো আমাদের যারা মেডিকেল প্রফেশনালস আছেন, দে হ্যাভ এ ভেরি বিগ রোল টু প্লে। দে নিড টু কাম ফরওয়ার্ড অ্যান্ড কাম আপ উইথ ভেরি গুড আইডিয়াস অ্যাবাউট হাউ টু ফাইট দ্য করোনা ভাইরাস, এবং এটাকে কোনোভাবে কি ইফ উই ক্যান ডু সামথিং, যে আমরা কিছু কিছু মানুষগুলোকে কোনোভাবে কর্ডন অফ করে দিব, যেই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা রেস্ট্রিক্ট করে দিলাম। আদার সাইড যেখান থেকে প্রবলেমগুলো কমে আসছে সেই জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে করে খুলে দিলাম। এই ধরনের অনেক রকম আসলে স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট আসলে আমাদেরকে করতে হবে ইন অর্ডার টু কাম আউট অফ দিস। বাট বেসিক মেসেজ ইজ যে বাই দি এন্ড অফ মে উই নিড টু বি আপ অ্যান্ড রানিং। ইফ উই আর নট, দেন অ্যাজ আ কান্ট্রি অলরেডি প্রেডিকশন হচ্ছে যে আমাদের বোধহয় জিডিপি যেখানে 8%-এর উপরে চলে গিয়েছিল জিডিপি গ্রোথ প্রত্যেক বছর, অ্যান্ড আমরা ভাবছিলাম যে হয়তো এটা নেক্সট ইয়ার 10%-এ চলে যাবে, বা এই বছরও এটা হয়তো 9 ক্রস করে যেতে পারে, এরকম কথাবার্তা ছিল। কিন্তু আনফর্চুনেটলি এখন প্রেডিকশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, ইভেন গভর্নমেন্টও হিসাব করছে যে হয়তো আমাদের জিডিপি গ্রোথ মানে অলমোস্ট না হওয়ার মতো,
যদি হয় ইট মাইট বি 2 to 3% অনলি। সো সেটা যদি আমরা ইম্যাজিন করি, কম্পেয়ার করি টু আমাদের যেই গ্যালোপিং রেটে আমাদের যে গ্রোথ হয়ে এসেছে, তাহলে সেটা মানে আমাদের আসলে কিন্তু উই আর ইন এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। আমাদের ফরেন কারেন্সি আর্ন করার আরেকটা মেজর অ্যাভিনিউ যেটা ছিল সেটা হচ্ছে রেমিটেন্স ফ্রম পিপল হু আর ওয়ার্কিং অ্যাব্রড। তো আমাদের প্রায় 6 লাখের উপরে মানুষ ফেরত চলে এসেছে, which they should not have. গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আসলে রিমুভ করছিল, they needed to continue working and staying over there, taking a bit of risk. They did not want to take that risk. They all came away. এখন লাভের মধ্যে লাভ হচ্ছে যে most of these persons will not be able to go back. তো এই মানুষগুলোর যে আর্নিংটা ছিল সেই আর্নিংটা কিন্তু আমাদের কান্ট্রি ইজ গোয়িং টু লুজ। তো এবং বরঞ্চ এই যে অ্যাডিশনাল 6 লক্ষ মানুষ ফিরে এসেছে, এটা কিন্তু আমাদের একটা আমাদের কনজামশন, ফুড, খাওয়া দাওয়া সব কিছুর উপরে কিন্তু এটা একটা অ্যাডিশনাল বার্ডেন এসে দাঁড়িয়েছে। সেটাকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোস্ট অফ দিস পিপল will not be able to return because the companies are not going to take them back. So এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে রাইট নাও। সো উই রিয়েলি নিড টু লুক ইনটু অল অফ দিস চ্যালেঞ্জেস অ্যান্ড উই নিড টু অ্যাকচুয়ালি লুক অ্যাট হাউ উই হ্যাভ টু ফিক্স দোজ চ্যালেঞ্জেস। তো ফিক্সিং চ্যালেঞ্জেস নিয়ে আমি খুব বেশি কিছু আমি বলতে চাচ্ছি না, কারণ আমাদের এখন সময়ও কমে এসেছে। বাট আই বেসিকলি ওয়ান্ট টু সে দ্যাট আমাদের সবাইকে আসলে উই নিড টু ডু বিজনেস ইন এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে, ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি। প্রত্যেককে এখন থেকে আসলে ম্যান্ডেটরিলি খরচ কমিয়ে আনতে হবে, ম্যান্ডেটরিলি সেভিংসের উপর আরও বেশি নজর দিতে হবে। Everybody must be having at any point in time enough money stashed away, যেটা দিয়ে অন্তত 3 to 6 months তারা যাতে তাদের ফ্যামিলি মোটামুটি কমফোর্টেবলি যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। কোম্পানিগুলো দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম দে অপারেট ইন আ ওয়ে দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট আ ভেরি সাউন্ড বিজনেস স্ট্র্যাটেজি। তারা পুরোপুরি ওয়ার্কিং ক্যাপিটালের উপরে চলছে, ব্যাংকের থেকে সেই ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিয়ে সেই লোনের উপরে তারা চলছে। অলমোস্ট এন্টায়ারলি দেখা যাচ্ছে যে তাদের লাস্ট রিজার্ভটুকুও তারা আসলে রানিংয়ের মধ্যে ইনভেস্ট করে ফেলছে। তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমাদের যে রিটেইনড আর্নিংস যেগুলো থাকছে, সেই রিটেইনড আর্নিংগুলোকে আসলে উই নিড টু পুট ইট অ্যাসাইড অ্যান্ড সেখান থেকে একটা চাঙ্ক needs to be kept for paying salaries and paying overheads for at least 3 to 6 months. So companies need to rethink their entire strategy of how they are going to do their budgeting, how they're going to do their cost analysis, কিভাবে তারা সেভ করবে, কোন কোন পারপাসে তারা রিইনভেস্ট করবে। সো companies have a lot to do right now. আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি সামনে, সেটা হচ্ছে over the next 3 to 5 years a lot of companies are going to invest in artificial intelligence and robotics, especially in manufacturing industries. তো সেখানে কিন্তু over the next few years আমাদের একটা ম্যাসিভ জব লস হওয়ার সম্ভাবনা আছে, পার্টিকুলারলি প্রোডাকশন রেঞ্জে ওয়ার্কার্সদের সাইডে। তো এখন থেকে কিন্তু আমাদেরকে আরও অল্টারনেটিভ বের করে ফেলতে হবে, যেই অল্টারনেটিভ প্রফেশনগুলোতে আসলে অনেক ওয়ার্কার্স ক্যান গেট এনগেজড। আমাদেরকে হয়তো লোকাল গার্মেন্টস এবং লোকাল সব রকম প্রোডাকশন আরও বাড়িয়ে দিতে হবে, সো দ্যাট এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন থেকে হয়তো যারা চলে আসছে তারা লোকাল প্রোডাকশনে চলে আসবে। লোকাল প্রোডাকশনে হয়তো রোবটিক্স এবং এআই ইত্যাদি এটার ইনভেস্টমেন্টটা আসতে আরেকটু সময় লাগবে আমাদের। তো these are the things that we need to take into consideration. This is how we need to face up to the future and to the reality. একটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা পয়েন্ট আউট করব সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাকচুয়ালি এখন দ্য হোল প্যারাডাইম শিফট হয়ে যাবে। আমাদের স্টাফ এবং ম্যানেজমেন্টের মধ্যে সবাইকে প্র্যাকটিস করতে হবে বাসা থেকে কাজ করা। তার জন্য হয়তো দেখা যাচ্ছে মাসের হয়তো অন্তত 2 থেকে 3 দিন ইন আ মান্থ বাসা থেকে কাজ করতে প্র্যাকটিস করতে হবে, বাসা থেকে অন্যদেরকে সুপারভাইজ করার প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষের সাথে মিটিং করার প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবাইকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, এবং কোম্পানিকেও কিন্তু অ্যাকচুয়ালি ওই যে স্টাফ আসবে বসবে একটা ডেস্কে, এতটা থেকে এতটা কাজ করলো উঠে চলে গেল, এই মাইন্ডসেট থেকে আসলে কোম্পানিগুলোকেও আসলে এখন বের হয়ে আসতে হবে। এভরিবডি নিডস টু স্টার্ট thinking about working remotely, managing the whole business remotely. তো ফাইনালি আরেকটা আমি কথা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের যারা এমপ্লয়িজ আছে, স্পেশালি ইয়াঙ্গার যারা এমপ্লয়িজ আছে,
they might actually need to start thinking about becoming engaged in multiple professions. তারা যদি সারাদিন অফিসে কাজ করে একটা প্রফেশনে, দেখা যাচ্ছে তাদেরকে আসলে অ্যাডিশনাল অনলাইনে অন্যান্য কোনো না কোনোভাবে তাদেরকে আরও অ্যাডিশনাল ইনকামের রাস্তা তৈরি করতে হবে। ফ্যামিলির মধ্যে যদি কোনো ইগো ইস্যুস থেকে থাকে যে ওয়াইফ কাজ করবে না, এ ধরনের ইগো ইস্যুস এখন টোটালি ওভারকাম করে ফেলতে হবে। ডুয়াল ইনকাম হাউসহোল্ড বানানোর চেষ্টা করতে হবে। উই নিড টু হ্যাভ all family members working and participating and contributing. In fact, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে parents do not want their children, especially teenage হয়ে গেলে, যে they think that না এটা কেন তারা কোনো কিছু করবে, কন্ট্রিবিউট করবে, বাট এখন everybody should go out there and start earning. সেটা টিচিং করে হোক, অনলাইনে কাজ করে হোক, everybody needs to earn, everybody needs to contribute into the household. We need to all become a lot more technology savvy, lot more communication technology savvy, এবং সবার সাথে সবার আরও অনেক বেশি ইন্টারনেট এর মাধ্যমে ডিজিটাল মিডিয়ামে প্ল্যাটফর্মে ইন্টারাকশন করা, কাজ করা, এগুলোতে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের কোম্পানিতে এখন স্ট্র্যাটেজিক এইচআর আসতে হবে। স্ট্র্যাটেজিক এইচআর ইজ গোয়িং টু অ্যাডভাইস কোম্পানিজ অন হাউ টু হ্যাভ প্রভিডেন্ট ফান্ড, হাউ টু হ্যাভ গ্র্যাচুইটি, হাউ টু কিপ প্রভিশনস ফর ঈদ বোনাস। এই জিনিসগুলো অনেক কোম্পানিতেই করা হয় না। আমরা শুধু ধরে নিচ্ছি যে আমাকে আজকে এত টাকার স্যালারি দিয়ে দিতে হবে, 1 কোটি টাকার স্যালারি আমি দিয়ে দিলাম, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, বাট এখন থেকে কোম্পানিগুলোকে অন্যভাবে কাজ করতে হবে। 3 কোটি টাকার স্যালারি যখন দিতে যাবে তখন তাকে আরও 50 লাখ টাকা রেখে দিতে হবে ফর সিটিসি আইটেমগুলো। বিভিন্ন জিনিসের প্রভিশনস তখন থেকে ক্রিয়েট করে ফেলতে হবে, সো দ্যাট যখন পে করার সময় আসে তখন যাতে ক্রাইসিস না হয়। সো উই নিড টু টেক মানে একটা টোটাল how you are doing business, how we look at employment, how we look at employees, how we are looking at our career, এই পুরো জিনিসটাকেই আসলে এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমাদেরকে দেখতে হবে। আর আমি অর্গানাইজেশনদের সাথে আমি এই উদ্দেশ্যে আগেও বলেছি, এখনও বলবো যে হিউম্যান রিসোর্স মানে ম্যান পাওয়ার, পিপল পাওয়ার কে ভ্যালু করতে হবে। আপনাদের অর্গানাইজেশনগুলোকে এই মানুষগুলোই কিন্তু সবাই কাজ করে একটা সার্টেন লেভেলে নিয়ে এসেছে। সুতরাং দ্য মোমেন্ট দ্যাট ইউর হিটিং আ ক্রাইসিস, প্লিজ ডু নট থিঙ্ক অ্যাবাউট রিট্রেঞ্চিং পিপল, প্লিজ ডু নট থিঙ্ক অফ মানে দিস ইজ দ্য ফার্স্ট প্লেস যেখানে আমাকে কস্ট বাঁচাতে গেলে হাত দিতে হবে। এই মেন্টালিটি থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। এই প্রবলেমটা যাতে আপনারা ফেস না করেন সেজন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে প্রত্যেক মাসের স্যালারির সাথে কিছু জিনিস প্রভিশনিংয়ের কাজটা এখন থেকে আমরা সবাই মিলে শুরু করে দেই। এবং উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের মোস্ট ট্যালেন্টেড মানুষগুলোকে আমাদের কাছে রাখতে হবে, সো দ্যাট আমাদের যখন কোম্পানিগুলো রিওপেন করবে এই মেজর ক্রাইসিস টাইমগুলোতে আমাদের মোস্ট ট্যালেন্টেড যে মানুষগুলো আছে তারা যাতে সামনে এগিয়ে এসে তারা আরও অনেক বেটার কাজ করে, এবং দে উইল হেল্প অ্যাকচুয়ালি টু টেক দ্য কোম্পানি ব্যাক আপ টু ওয়্যার ইট ওয়াজ। সো আমি যদি অ্যাজ আ কোম্পানি ওনার আমি যদি আমার বেস্ট ট্যালেন্টেড মানুষগুলোকে এখন ছেড়ে দেই, অ্যান্ড দেন 2-3 মাস পরে আমাকে যখন আরও একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আমার বিজনেসকে গ্রো করানোর প্রয়োজন হবে, তখন ওয়্যার উইল আই ফাইন্ড দোজ ট্যালেন্টেড পিপল। তো এই পার্সপেক্টিভগুলো থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। সো কথা বলতে বলতে অনেক সময় চলে গেল, সেজন্য আমি আর আমার এই প্রেজেন্টেশন, আমার এই বক্তব্যকে আমি আর আই এম নট গোয়িং টু এক্সটেন্ড ইট এনি ফার্দার, বাট আই উড জাস্ট লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান টু থিঙ্ক অ্যাবাউট ইট। এবং আমাদের যারা ল মেকার্স আছেন, ডিসিশন মেকার্স আছেন, তাদের উদ্দেশ্যেও আমি রিকোয়েস্ট করব যে খুবই কেয়ারফুলি আমাদেরকে ডিসাইড করতে হবে। আমাদের রিওপেন করাটা আসলে খুবই জরুরি হয়ে পড়ছে। অ্যাট দ্য সেম টাইম রিওপেন করলে রিস্কটাও অনেক বেড়ে যাচ্ছে। এটাকে কিভাবে ব্যালেন্স করা যায় সেই জিনিসটা আপনাদেরকে করা লাগবে। সেই ব্যালেন্সটা মেনটেন করে আমাদেরকে ফরওয়ার্ড জার্নি করতে হবে। তো এ কথা বলে আমি অ্যাকচুয়ালি আমার আজকের এই প্রেজেন্টেশনটাকে আমি শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফর লিসেনিং টু মি। I hope that my video will help you to have a conversation amongst yourselves as well, so that you can create more awareness within yourselves as well, যে আসলে where we are, how much we are all related with one another, এবং একটা সাইড ধসলে সবাই কিভাবে এফেক্টেড হয়ে সবাই ধসবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেটা নিয়ে আলাপ আলোচনা নিজেদের মধ্যে করতে হবে। এবং সবাই মিলে আমরা এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করব, আই এম শিওর একটা সলিউশন বের হয়ে আসবে।
একটা সুন্দর সলিউশন বের হয়ে আসবে, যেই সলিউশনে আমরা আমাদের ইকোনমিকেও অত বেশি ড্যামেজের দিকে যেতে দিব না, আবার হেলথ ক্রাইসিসটাও যাতে খুব প্রকটভাবে না আসে সেটাও আমরা খেয়াল রাখতে পারবো, এই ব্যালেন্সটাতে আমরা আসতে পারবো। তো এই ব্যালেন্সটা আমরা কিভাবে আনতে পারবো এটা নিয়ে আপনারাও যারা আমার ভিডিও দেখছেন তাদেরও যদি আইডিয়াস থাকে, please share those ideas under the video in the comment section. Saying that, I would like to take leave for today. Thank you so much for watching my video and giving me your encouragement. দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি, আপনাদের মাঝে থাকতে পারি, আপনাদের সাথে আরও ভালো ভালো আইডিয়াস যাতে শেয়ার করতে পারি, এবং আপনাদের সবার জন্য দোয়া করছি। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি যাতে ইনশাআল্লাহ উইদিন ম্যাক্সিমাম কাপল অফ মান্থস আমরা যাতে ব্যাক টু ওয়ের উই ওয়ার, আমরা যাতে সেখানে চলে আসতে পারি। সামনে রমজান আসছে, সামনে ঈদ আসছে, সবাই সবাইকে আমরা যাতে মনোবল দিতে পারি, পজিটিভ একটা অ্যাটমসফিয়ার মেনটেন করতে পারি। নেগেটিভ কথা যখন বলবো, নেগেটিভ নিউজ যখন আমরা দিব, মারা যাওয়ার কথা যখন বলবো, তার সাথে সাথে কয়জন সার্ভাইভ করলো, কয়জন ইনফেক্টেড হয়েও মারা যায়নি, এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা যাতে দিতে পারি, এই সব কিছু আমি আপনাদের সবাইকে অনুরোধ করে আমি আবার আপনাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আমার আজকের সেশনটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি।